হে গাইস, কি অবস্থা সবার? এই যে একটু শুক্রবারে বের হয়েছিলাম সন্ধ্যার পরে একটু ঘুরতে 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 আমি দেখলাম ছোলা বাটুরা। ওয়াও! আমি তো এমনিতেই স্ট্রিট ফুড লাভার, আর ছোলা বাটুরা স্পেশালি আমার কখনোই খাওয়া হয় নাই। আমি সবসময় ভিডিওতে ফেসবুকে দেখেছি, তো দেখেই আমি ভাবলাম যে না, এটা ট্রাই করতে হবে, নিয়ে নিলাম। এবং এটা খুবই মজার ছিল গাইস। এবং ছোলা বাটুরা খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে এখানে একটা ছোট মেলার মতন, এখানেও অ্যাকচুয়ালি স্ট্রিট ফুডই বিক্রি করা হচ্ছিল, কিন্তু খুব লাইটিং করা ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা। হ্যাঁ, এখানে বারবিকিউ ছিল। এই যে এখানে একটা কনসার্ট চলছিল, যেতে যেতে দেখলাম কনসার্টে গান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পার্কের দিকে। এই যে পার্কে চলে আসলাম, এবং আমার মেয়ে তো পার্কে আসলে তার সবগুলো রাইডে উঠতে হবে তাকে। এই যে হাতি ঘোড়ার উপর ওঠা শুরু হয়ে গেছে তার। এই যে হাতির উপর উঠলো, সিংহের উপর উঠলো। আমিও একটু মেয়ের সাথে একটু পোজ নিচ্ছিলাম। মেয়ের বাবাকে বললাম একটু ভিডিও করে দাও, আমরা একটু মা মেয়ে পোজ নিই, ভিডিওতে থাকি একসাথে। তো তারপর একটু আমি হেঁটে হেঁটে দেখছিলাম, আর আমার মেয়ে তো পুরাই পাগল হয়ে যাচ্ছিল, সে এই রাইডে উঠবে ওই রাইডে উঠবে, মানে সে পার্কে আসছে মানেই তাকে রাইডে উঠাতেই হবে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে খুবই সাহসী, সে রাইডে উঠতে ভালোবাসে, এবং সে খুব ভয়ঙ্কর রাইডেও মাশাআল্লাহ উঠতে পারে, খুব একটা ভয় পায় না। এই যে আমি ভিডিও করছিলাম, তারপর আমি একটু নিজেকেও ভাবলাম একটু ভিডিও করে নেই, আমাকে কেমন লাগছে গাইস জানাও কমেন্টে। একটু দেখছিলাম এবং ভাবলাম যে একটু লাইটিংয়ের মধ্যে একটু নিজেকে ভিডিও করি। এই তো, তারপর আমরা মা মেয়ে মিলে রাইডে উঠলাম। এটা দেখতে খুব একটা সিম্পল লাগছিল, কিন্তু আসলে আস্তে আস্তে কী হয়, উপরের দিকে উঠে, এটার নাম হচ্ছে স্কাই ড্রাইভ। তো আমার লাস্টে একটু ভয় লাগছিল, যে আমার মেয়ে তো মাশাআল্লাহ খুবই এনজয় করছিল, সবসময় সে এটা এনজয় করে। আর এই যে রোজ ডে ছিল যেহেতু, তো রোজ ডেতে তার বাবা গোলাপ কিনলো, এবং যথারীতি বাচ্চা হওয়ার পরে গোলাপটা আর মায়েদের হাতে থাকে না, বাচ্চাদের হাতেই থাকে। তারপর হাঁটতে হাঁটতে ঝিলমিল বেলুন, ঝিলমিল বেলুন সম্ভবত 90% মেয়েদেরই ঝিলমিল বেলুনটা খুবই পছন্দের, এবং আমারও খুবই ভালো লাগে দেখতে। তারপরে যে বসলাম, মেয়ে তো একদম হাঁটু গেড়ে বসে আমাকে ফ্লাওয়ার দিচ্ছিল, বলছিল তোমাকে আমি সারপ্রাইজ দিলাম, ফ্লাওয়ারটা তোমার। এবং মাশাআল্লাহ সে খুবই সুইট, একটা ফুল পেলে একটা চকলেট পেলে এভাবে হাঁটু গেড়ে বসে, হ্যাঁ, আমাকে এটাতে উপহার দেয় গিফট করে। তারপর এখানে বসছিলাম ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে। এই যে ভেলপুরি, এটা ছিল একটা মিষ্টি টক টাইপের কিছু একটা ছিল। আমি বেশি টক দিয়ে খেতে পারি না, আমার প্রেশার লো হয়ে যায়। তো এই যে আমরা এনজয় করছিলাম। তারপর আহা, যাই খাই যত কিছুই করি সব শেষে 1 কাপ চা না হলে আমার হয়ই না, এন্ডিং হতে হবে একদম 1 কাপ চায়, যাই হোক না কেন। তারপর বাসায় যেতে যেতে হঠাৎ করে বাজার সামনে পড়লো, ভাবলাম যে বাসায় তো বাজার নেই, বাজার লাগবে। যাই করি, বাইরের খাবার স্ট্রিট ফুড যাই খাই, ঘরের খাবার তো অবশ্যই মাস্ট দরকার, পরের দিন রান্না করতে হবে। তো বাজার নিয়ে এই যে গোলাপ দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছিলাম। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।